আপনারা যারা blackloan75.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। এই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন আসলেই কি ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না। তো আসলেই কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার প্রসেসটা আমরা দেখব। লোন নেওয়ার জন্য এখানে আপনাকে প্রথমে ব্যাংক সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্যাংক থেকে লোন নেবেন। লোন নেওয়ার জন্য এখানে সিটি ব্যাংক আছে, তারপরে ব্র্যাক ব্যাংক আছে, তারপরে সোনালী ব্যাংক আছে। আপনি যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করে লোন নিতে পারবেন। তো আমি এখানে সিটি ব্যাংকে ক্লিক করলাম। তো তারপরে এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে কত টাকা নেবেন সেটা এখানে লিখে দিবেন, তারপরে কত মাস মেয়াদে নেবেন তো সেটা এখানে দিয়ে দিবেন, তারপরে কিসের জন্য নেবেন তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে দেখুন বিস্তারিত সব কিছু চলে আসছে। আপনার লোনের পরিমাণ 50,000 টাকা, তারপরে এখানে জামানত দিতে হবে 5,000 টাকা। আর নিচের দিকে দেখুন এখানে কিস্তির সংখ্যা আছে, কোন মাসে কত টাকা কিস্তি পড়বে সব কিছু দেওয়া আছে। তো বিস্তারিত এখানে সব কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এরপরে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, তারা কিন্তু বিকাশ নাম্বারটা দিয়ে দিছে। এই নাম্বারে 5,000 টাকা সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। তো এরপরে এখানে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এই জামানতটা কিন্তু সফলভাবে জমা হয়ে গেছে। তো এখন যদি আমি আমার লোনে ক্লিক করি, এখানে দেখুন আমার লোনে যদি ক্লিক করি, দেখুন এখানে 50,000 টাকার লোনটা পেন্ডিংয়ে আছে। এই লোনটা এখানে পেন্ডিংয়ে আছে। তো তারা এই লোনটা যদি অ্যাপ্রুভ করলে তাদের এই লোনের টাকাটা আমার এই মেইন ব্যালেন্সে চলে আসবে। এখানে আসলে তারপরে আমি এখান থেকে সরাসরি ক্যাশ আউট করতে পারবো। দেখুন বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ আউট করতে পারবো। তো এখন কথা হচ্ছে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। এরা শুধুমাত্র মানুষের কাছ থেকে প্রতারণা করে এইভাবে মানুষের থেকে জামানতের টাকাটা মেরে দেয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন, কারণ এরা কোনোভাবেই লোন দিবে না। এরা হচ্ছে মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতেছে। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আর আপনাদেরকে আমি পার্সোনালভাবে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের কাছে সাবমিট করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। অবশ্যই আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। আপনারা যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই নাম্বারে যদি কোনো ভুয়া কল আসে তো এগুলো অবশ্যই আপনারা তখন সতর্ক থাকবেন। আর আপনাদেরকে বলবো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে তাদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও এই ওয়েবসাইট থেকে প্রতারণার শিকার না হয়। আর আপনাদের যদি একান্ত ঋণের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের কাছ থেকে আপনারা ঋণ নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের অনলাইন থেকে কোনো প্রকার ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন। অবশ্যই আপনারা আমার এই কথাগুলো বিশ্বাস করে আপনারা সতর্ক হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।